अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा দেখ কত কাজ বাকি আছে। ভারতী, আরে তুমি এখনো ঘুমাওনি? আরে সকালে উঠে বিয়ের গোছগাছ করতে হবে, এত রাত পর্যন্ত জাগলে কষ্ট হবে উঠতে। যাও গিয়ে শুয়ে পড়ো। কি হয়েছে? আবার তোমাকে কিছু বলেছে? হ্যাঁ না মা, সেরকম কোনো ব্যাপার নয়। ওই আমি তো এখানে বাইরের লাইট অফ করতে এসেছিলাম। আমি শুয়ে পড়ব মা, ঘরে গিয়ে। ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তুমিও তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে অনেক কাজ করতে হবে। হ্যাঁ। হে ভগবান, আমি তো গ্যাসের উপরে দুধ রেখে এসেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে না। আরে নিলাম মা, একটু শুনে যাও তো। মুরলি বাবু, এত কাশছেন আপনি, এই ওষুধটা খেয়ে নিন, নয়তো আপনার কষ্ট আরো বাড়বে। আর তারপর বাড়িতে একটা অনুষ্ঠান, এখন সব দায়িত্ব আপনাকে, মৃগাঙ্ক দাদাকেই তো সামলাতে হবে। যদি শরীর ঠিক না থাকে তাহলে আরো সমস্যা হবে। খেয়ে নিন না ওষুধ।
আমি কিছু বলো। ওই আজ যা কিছু হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। জানি না এই সব কি করে। দেখো, তুমিও এটা জানো যে আমাদের মধ্যে কিচ্ছু নেই। যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, আর তারপরেও কি হবে আমি নিজে কিছু বুঝতে পারছি না। আর সেই জন্যই ভারতী, যা কিছু হয়েছে তা আমার ঠিক মনে হয়নি। আমি ওটা জানি না যে এসব কিভাবে হলো। জানি না আমার কি হয়ে গিয়েছিল। আপনি এই অন্যায়গুলো ভুলে যাবেন। আমি ভুলে গেছি ভারতী, যা হয়েছে সব ভুলে গেছি আমি। এখন ভালো এটাই হবে যে ওই ব্যাপারে আর তুমিও ভেবো না। আর আমি ভাবছিলাম যে কাল তো বিয়ে, আজ যদি একটু শান্তিতে ঘুমোতে পারি তাহলে। আর তাই আমি ভাবছিলাম যে আজ আমি ডমরুদার ঘরেই শুয়ে পড়ব। ঠিক আছে? হে ভগবান, পুজোর কাজ যেন তৈরি হয়ে যায়। আরে বিনাকে তৈরি করতে হবে, ওর বিয়ের জামা কাপড়, সাজের জিনিস সবকিছু। বিনা, আমি কাকে যেন পাঠিয়েছিলাম, কাকে পাঠালাম বিনার জোর আনার জন্য? দেবুকে পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত এলো না। শোনো, দাও, আমাকে দিয়ে দাও। কিন্তু প্রকাশ বাবু, ওই আরে তোমার ওখানে বেশি প্রয়োজন, দিয়ে দাও। ধন্যবাদ। এই দেবু না, কোনো কাজ যদি ঠিক মতো। হে ভগবান, জামাই বাবা তুমি কেন এইসব নিয়ে এসেছো? কেন মা, বাড়িতে আছি মানে বাড়িরই লোক তো। আরে না, আমাকে দাও। আরে আমি একটু সাহায্য করি। তুমি? ওহো, বউয়ের কথা মনে পড়ছে বলে ওর জিনিসপত্র পাওয়া হচ্ছে। এই জন্য সাহায্য করা হচ্ছে। হ্যাঁ, এই এখন বলে, চুপ কর। চলো জিনিসপত্রগুলো দেখে নেব। এসো এসো এসো।
আমাকেই খুঁজছিলে তো? বিনা, ক্ষমা করো, আবার চলে এলাম। থাকতেই পারলাম না। ব্যাস একবার তোমাকে দেখতে চেয়েছি। প্রকাশবাবু, বৌদি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। বৌদি, কোনো কাজ ছিল? হ্যাঁ, ওই বিনা, তুমি নিচে গিয়ে তোমার জিনিসপত্রগুলো একবার দেখে নাও তো। হ্যাঁ। চলো বৌদি। এসে গেছেন আমাদের কোণে, আসুন। আরে, এর মধ্যে নিচে চলে এলো, অদ্ভুত তো। सुहागिन बनी है। এই যে এবার এসে গেছে গরম গরম জিলিপি। ডমরুদা, আপনার জন্য স্পেশাল ভাবে তৈরি করিয়ে এনেছি। বাবা, আরে এখানে বসো বসো। বৌদি নিন না।
আরে খেয়ে নে, কেউ ভালোবেসে খেতে দিলে বারণ করতে নেই। যখন জামাই বাবাজি আমাদের ছেলের মতো, এর থেকে আর বড় খুশি কি হতে পারে? খেয়ে নে। আরে ডমরুদা, ব্রেক ওভার, কাজ করা যাক। হ্যাঁ চলুন জামাই বাবু, কোনো কাজ শুরু করলে আমি ডাইরেক্ট শেষ করে আসি। আরে আমার তো এটা খাওয়া হয়নি। এটা দেখ, এইটা দেখ, সমস্ত রং পছন্দ হয়েছে তো? যদি পছন্দ না হয় খনি বলে দে, দোকানদারকে বলবো দোকানে সব কিছু এইখানে নিয়ে আসতে। আর তারপরে তোর যা যা ভালো লাগে পছন্দ করে নে। না মা, সব কটা শাড়ি খুব ভালো। আর এমনিতেও তোকে সব রং মানাবে। এখন এখন বৌমার জন্য কিছু দেখতে হবে, না হলে বৌমা রেগে যাবে। হ্যাঁ, তোমার মনে বিশেষ কোনো ইচ্ছে আছে? আরে শাশুড়ির কাছ থেকে আজকে চেয়ে নাও। আর ও কৌশল্যা কোথায়? সকাল থেকে দেখাই যায়নি, বাড়ির সবাই কাজ করছে আর ও কোথায় গিয়ে বসে আছে? মৃগাঙ্ক। হ্যাঁ মা। কৌশল্যা বৌমা কোথায়? আমি দেখছি, এনে বেটা ধরো। মৃগাঙ্ক দাদা, তুমি এখানেই থাকো, বৌদিকে আমি ডেকে আনছি। তোমার তো এখানে অনেক কাজ আছে। ঠিক আছে। হ্যাঁ বৌমা, তুমি গিয়ে ওকে ডেকে আনো, এখানে নিয়ে এসো ওকে। বৌদি, কৌশল্যা বৌদি এখানে তো নেই। কৌশল্যা বৌদি এইভাবে হঠাৎ কোথায় চলে গেল?